টয় ট্রেন চলে আসছে। আলাদাই ভাই, ক্যামেরাটা না অন করে থাকতে পারলাম না। এটা খুব ভিউ দেখো ভাই, পুরো ফেটে হাতে চলে আসছে ভাই। বান্দরে কি আরে দেখছো ভাই? কোনো বাইক স্কুটি কিচ্ছু দেখছি না আমি, খালি একমাত্র আমি ওনাদের সঙ্গে, মানে একটাই খালি বাইক দেখা যাচ্ছে। কেন ভাই টেনশন লেগে গেছিল, কেননা রাস্তায় আমাদের বাইক খাড়া করা ছিল। এই দেখতেই পারছেন কিরকম জায়গা বাইক রাখতে হয়েছে, একদম গরম জায়গা। দূরে এসে পুরা লাগবে দেখে ইন্ডিকেটর। আরে লাগবে না আমার। দেখবে তাহলে ভাই স্টার্ট ধরে গেছে, দেখতেই পারছো। ভাই এটা হচ্ছে মল রোড, মানে এটা ঠিকই তো বললাম না? মল রোড, দার্জিলিং মল রোড। এই যে দার্জিলিং কদিন আগে প্রোগ্রাম হয়েছিল মনে হয়, আর এই তো আমরা সকালবেলা হাঁটছি। আর এই যে এই যে এই যে এই যে ব্যক্তিটাকে দেখে রাখো, এই ব্যক্তিটার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা মানে এই সূর্যটার দেখতে পারি না। নাকে তেল দিয়ে ঘুমাবো আর আমার দোষ দিব। হ্যাঁ, আমার দোষ, আমি অ্যালার্ম দিয়ে রাখছি, এখনো প্রমাণ আছে। তাহলে ভাই দার্জিলিংকে বাই বাই করার টাইম হয়ে গেছে, চলো যাওয়া যাক। জয় মা মনসা। হোটেলটা ঠিকঠাকই বলতে পারো, ছিল যে পার হেড 500 টাকা করে। ঢুকো। लोकल आया था, हमको वहाँ से लोकल आया था, हम वहाँ पे उधर पे जाना जा सकते उसके लिए সকাল সকাল না বলতে পারো দার্জিলিং আমরা মানে বাই বাই করার টাইম হয়ে গেছে, আবার অন্য সময় আসবো। ও এইদিকে দেখো টয় ট্রেন চলে আসছে, বাহ আলাদাই। তাহলে বস দেখতেই পারছো এই যে সব থেকে হাই অল্টিটিউডে স্টেশন
যেটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের হাই অল্টিটিউডে স্টেশনটা আছে দার্জিলিংয়ে। চলো, জানি না আজকে অবস্থা ক্রাশিন। তাহলে বস বলতে পারো এখন আমরা আছি পাইন ফরেস্টের মাঝে, এরকম টার্মেক রোড। ভাবছি যে লিন করব, কিন্তু লিন হচ্ছে না, জল রয়েছে দেখে মানে গাড়ি কাত করতে পারছি না। গাড়ি কাত করলেই পড়ে যাব, মানে রাস্তায় পুরো এগুলো বরফ জমে থাকে না, ব্ল্যাক আইসের মতন হয়ে থাকে, ওইগুলো এখন হালকা হালকা গলছে। বাপরে, বহুক্ষণ পরে ভাই অ্যাপাচি দেখলাম একটা। এই পাহাড়ি এলাকায় অ্যাপাচি ট্যাপাচি অত দেখলাম না, ওই যা দেখলাম অ্যাপাচি 4B, হিমালয়, এইসব বাইকই। এগুলো বাইক একটু কমই দেখা যায়। এটা কোন রাস্তায় ঢুকাই দিল আবার? বললো, আমি বললাম শিলিগুড়ি রাস্তা, শিলিগুড়ি যাব, বললো এটা যাবে, কিন্তু যে ঢালু রাস্তা, মানে একটু এলেই পড়াং। গোপ্রোতে বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু সামনাসামনি ফেটে যাচ্ছে, আর ওই দিকের অবস্থা দেখলে আমারই ফেটে যাচ্ছে। ভাই ক্যামেরাটা না অন করে থাকতে পারলাম না। এই দেখো ভিউ, দেখো ভাই, পুরো ফেটে হাতে চলে আসছে নিচে তাকালে। ভাই কত খাই, একদম এরকম ফিং। গোপ্রোতে বোঝা আর না বোঝা দুটাই সমান বস। পুরো টার্মেক রোড। যত নিচে নামছি ততই মানে খাইয়েছে, মানে ঢালু বাজছে, মানে হালকা হলে হয়, একদম পুরো খাড়াই। এটা যে নতুন একটা রাস্তা, তোমরা জানোই যে দার্জিলিংয়ে যেটা মেন রাস্তা দার্জিলিংয়ের, ওটা মানে ভেঙে গিয়েছে, ধস নেমে গিয়েছে, ওই বৃষ্টি হয়েছিল, ওর জন্য এখন এগুলো রাস্তা ব্যবহার করা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার জন্য বা দার্জিলিং আসার জন্য। কিন্তু শর্টকাটের চক্করে এরকম যে রাস্তা, রাস্তা ভালো, রাস্তা খারাপ না, মেন কথা হচ্ছে যে ইটা খারাপ, মানে এরকম একদম ঢালু। আরেকটা যে কথা, যে যত নিচে নামছি, উপরে ছিলাম কানটা ঠিকঠাকই ছিল, যত আবার নিচে নামছি ওরকম কান পুরো মানে চেপে ধরছে, এটাকে যেন পুরো বন্ধ হয়ে যাচ্ছে কান, এরকম অবস্থা। লাইনে বলতে পারো আমি একটা মাত্র এখন বর্তমানে বাইকার আছি, যে একমাত্র এই গাড়িওয়ালাদের সঙ্গে আমিই চলছি। কোনো বাইক স্কুটি কিচ্ছু দেখছি না আমি, খালি একমাত্র আমি এনাদের সঙ্গে, মানে একটাই খালি বাইক দেখা যাচ্ছে এখানে 4-5টা গাড়ির সঙ্গে। ভাই কোন রাস্তায় যাচ্ছি? ঠিক রাস্তায় তো যাচ্ছি না ভুল রাস্তা জানি না, যা হবে দেখা যাবে, উপরবেলা যাব করে। ভাই বান্দরে কি আরে দেখছো ভাই, এই রাস্তায় অতিরিক্ত বান্দর। বস দেখতেই পারছো আমি পাহাড় থেকে নেমে গিয়েছি, কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে, আমার কান দুটো একদমই বন্ধ হয়ে গেছে। চলো যাওয়া যাক তাহলে শিলিগুড়ির উদ্দেশ্যে। যেরকম কষ্টও আছে এবং ভয়ঙ্করও আছে, সেরকম সুন্দরও আছে, মানে দেখতে পারছো একদম দু সাইডে এরকম জঙ্গল আর এরকম টার্মেক রোড। ভাই এই রাস্তাটা বলতে পারো যেরকম ভয়ঙ্করও আছে সেরকম সৌন্দর্যও আছে। ভাই আমরা আসতাম এটা দিয়ে, আর আসছি হচ্ছে ওটা দিয়ে, এই হচ্ছে কাহানি। ঠিকই আছে, নতুন একটা রাস্তার হলো, এক্সপিরিয়েন্স হলো। রাস্তাটা ভালো ছিল, খারাপ না, যেরকম ভালো সেরকম ভয়ঙ্করও আছে বলতে পারো। আর এই রাস্তাটা তো মানে চিনি কম বেশি, কেননা এর আগেও গেছি।
ও তেরি, বাস দেখতেই পারছো এই সাইডে চা বাগান শুরু, বুঝতেই পারছো। কিন্তু কতক্ষণ থাকবে চা বাগান আমি বলতে পারছি না। এই তো মাইল ফলক চলে আসছে, গাজল 206 কিলোমিটার। তাহলে বাস দেখাই গেল মাইল ফলক, ওখানে সাইনবোর্ড। আর আমি চেষ্টা করব এই রাইডটাতে আমি বিনা ম্যাপে আমি বাড়ি পৌঁছানোর, বলতে পারো। আর এইদিকে দেখতেই পারছো কচি কচি চা পাতা হয়ে আছে, এগুলো আর কয়দিন পরেই ছাঁটাই হবে। চলো রাইডটা করা যাক। আর ভিডিওটা এই কারণে করছি না, সূর্য মামার সামনে ভিডিওর কোয়ালিটিটা অত ভালো হবে না। তাহলে বাস রাইড চলছে এবং চলতে থাকবে। চলছি বাড়ির দিকে, কিন্তু কখন পৌঁছবো কোনো ঠিক নেই, কেননা কোনো লোকেশন নেই, কোনো কিছু নেই। বিনা লোকেশনে মানে 1 বছর বলতে পারো, 1 বছরও হয়নি গিয়েছিলাম, সেই আন্দাজে যাচ্ছি এবং লোকের মানে কাছে শুনছি, লোকের কাছে কাকুদের কাছে শুনছি যে এরকম যাব, কোথা দিয়ে কোন রাস্তা দিয়ে ভালো হবে শুনছি, দেখায় দিচ্ছে। চলো